আজকের গল্পের নাম বরাহ অবতারের উপাখ্যান। পরম জ্ঞানী মৈত্রেয় মুনি তখন গঙ্গার তীরে হরিদ্বারের ক্ষেত্রে অবস্থান করছিলেন। ভগবত ভক্তিতে শ্রদ্ধান্তকরণ কুরুশ্রেষ্ঠ বিদুর সহস্র শিষ্য ভগবান শ্রীহরির চরণাশ্রিত ভক্ত ছিলেন। তিনি যখন বিনীতভাবে ভাগবতী কথা শ্রবণের প্রার্থনা জানালেন, তাতে মুনিবর মৈত্রেয়ের সর্বাঙ্গ পুলকিত হয়ে উঠল। তিনি বলতে লাগলেন, স্বীয় পত্নী শতরূপার সাথে যখন স্বয়ম্ভুব মনু জন্মগ্রহণ করলেন, তখন তিনি প্রণত ও কৃতাঞ্জলি হয়ে ভগবান ব্রহ্মাকে বললেন, একমাত্র আপনি সমস্ত জীবের জন্ম ও জীবিকা প্রদাতা পিতা। তবুও আপনার সন্তান আমরা এখন কোন কাজ করতে পারি যার দ্বারা আপনার সেবা করা হয়? হে পূজ্যপাদ, আপনাকে নমস্কার। আমার নিজের সামর্থ্যানুরূপ এমন কোনো কাজের নির্দেশ করুন যাতে ইহলোকে সর্বত্র যশ এবং পরলোকে সদ্গতি লাভ হতে পারে। ব্রহ্মা শুনে বলেছিলেন, হে বৎস, হে পৃথিবীর অধীশ্বর, তোমাদের উভয়ের কল্যাণ হোক। আমি তোমার উপর অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, কারণ তুমি অকপটে আমাকে আদেশ করুন বলে আমার কাছে আত্মসমর্পণ করেছ। হে বীর, পিতাকে পুত্রের এইভাবেই পূজা করা উচিত। অন্যের প্রতি ঈর্ষা না করে যথাসাধ্য একাগ্র চিত্তে শ্রদ্ধা সহকারে তার আদেশ পালন করা কর্তব্য। তুমি তোমার এই পত্নীর দ্বারা আত্মসদৃশ গুণশালী সন্তান সন্ততি উৎপাদন করে ধর্মানুসারে এই পৃথিবী পালন করো এবং যজ্ঞের দ্বারা যজ্ঞেশ্বর শ্রীহরির আরাধনা করো। হে রাজন, তুমি যদি উত্তম রূপে প্রজা পালন করো, তাতেই আমার পরম সেবা হবে এবং তোমাকে প্রজা পালন করতে দেখলে ভগবান শ্রী হরিও তোমার প্রতি প্রসন্ন হবেন। যজ্ঞমূর্তি জনার্দন যার প্রতি প্রসন্ন না হন, তার সমস্ত পরিশ্রমই বিফল হয়, কারণ সে তো প্রকারান্তে নিজের আত্মারই অনাদর করে। এই সমস্ত কথা শুনে মনু বলেছিলেন, হে পাপ নাশন পিতা, আপনার আদেশ নিশ্চয়ই পালন করব, কিন্তু আপনি এই সংসারে আমার এবং আমার ভাবী সন্তান সন্ততিদের স্থান নির্দেশ করে দিন। হে দেব, প্রাণীগণের নিবাস ধরিত্রী বর্তমানে প্রলয় সলিলে মগ্ন রয়েছেন। আপনি ধরিত্রী দেবীকে উদ্ধারের ব্যবস্থা করুন। পৃথিবীকে জল মধ্যে নিমগ্না দেখে বহুক্ষণ ধরে ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, এই পৃথিবীকে আমি কিভাবে উদ্ধার করি। প্রজা সৃষ্টিতে আমি যখন ব্যস্ত ছিলাম, তখন পৃথিবী জলমগ্না হয়ে রসাতলে চলে গেছে। ব্রহ্মা যখন এই রকম চিন্তা করছেন, তখন হঠাৎ তার নাসা ছিদ্র দিয়ে অঙ্গুষ্ঠ পরিমাণ এক বরাহ শিশু নির্গত হলো। সাথে সাথেই এক আশ্চর্য ঘটনা ঘটল। সেই বরাহ শিশু আকাশপথে অবস্থান করে ব্রহ্মার চোখের সামনে দেখতে দেখতে এক বিশাল হস্তির শরীর পরিমাণ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গেল। ওই বিশাল বরাহ মূর্তি দেখে ব্রহ্মা, তার পুত্র মরীচি প্রভৃতি ঋষিগণ, সনকাদি মুনিগণ ও রাজর্ষি স্বয়ম্ভুব মনু প্রমুখ সকলে নানান রকম বিচার বিবেচনা করতে লাগলেন। তারা সকলেই ভাবতে লাগলেন, যজ্ঞেশ্বর ভগবান শ্রী হরি নিশ্চয়ই এই রূপে আমাদের মনে সংশয় উৎপাদন করছেন। ব্রহ্মা ও তার পুত্রগণ এই রকম চিন্তারত ছিলেন। ইতিমধ্যেই যজ্ঞেশ্বর ভগবান পর্বতাকার হয়ে গর্জন করে উঠলেন। সর্বশক্তিমান ভগবান শ্রীহরি নিজ গর্জনে সমস্ত দিক প্রতিধ্বনিত করে ব্রহ্মা ও মরীচি প্রভৃতি বিপ্রবর্গকে আনন্দিত করলেন। নিজ নিজ দুঃখ নিবারণকারী মায়াময় বরাহ ভগবানের সেই ঘর ঘর ধ্বনি শুনে জনলোক, তপলোক এবং সত্যলোক নিবাসী মুনিগণ বেদত্রয়োক্ত পবিত্র মন্ত্রধ্বনির দ্বারা তার স্তুতি করতে লাগলেন। সুতরাং সেই মুনিশ্রেষ্ঠগণ যে স্তুতি করলেন, সেই বেদ মন্ত্রসমূহ অবধারণ করে ভগবান অতীব সন্তুষ্ট হলেন এবং আবার একবার গর্জন করে দেবতাদের মঙ্গল সাধনের জন্য গজরাজের মতন লীলা করতে করতে জলের মধ্যে ঢুকে গেলেন। বরাহরূপী ভগবান
পুচ্ছাগ্র উৎক্ষিপ্ত করে তীব্র বেগে লাফ দিয়ে আকাশে উঠে তার ঘাড়ের রোমরাজিকে অর্থাৎ কেশর সমূহকে কাঁপিয়ে ক্ষুরের আঘাতে মেঘ সকলকে বিদীর্ণ করতে লাগলেন। তার শরীর বড়ই কঠিন ছিল, চামড়ার ওপর কর্কশ রোমরাজি বিন্যস্ত ছিল, দন্তরাজি ছিল শুভ্র এবং চোখের থেকে জ্যোতি নির্গত হয়ে তার অপরূপ শোভা হয়েছিল। সাক্ষাৎ যোগ্য মূর্তি ভগবান শূকররূপী হয়ে পশুর অনুকরণে ঘ্রাণের দ্বারা ধরিত্রী দেবীকে খুঁজতে খুঁজতে চলেছিলেন। তার দাঁতগুলি অত্যন্ত ভয়ঙ্কর ছিল, তার ফলে যদিও তাকে অত্যন্ত করালো মনে হচ্ছিল, তবুও স্তবকারী মরীচি প্রভৃতি ঋষিদের দিকে তিনি প্রশান্ত দৃষ্টিপাত করে তিনি জলের মধ্যে প্রবেশ করলেন। তার বজ্রময় পর্বত সদৃশ্য কঠিন কলেবর যখন জলের মধ্যে পড়ল, সেই পতনের বেগে মনে হলো যেন সমুদ্রের উদর বিদীর্ণ হয়ে গেল, আর সমুদ্র ভেতর থেকে মেঘের গুরু গুরু শব্দের মতন ভীষণ আওয়াজ করে যেন নিজের উত্তাল তরঙ্গরূপ বাহু ওপরে তুলে আত্মস্বরে চিৎকার করে কেঁদে বললেন, হে যজ্ঞেশ্বর, আমাকে রক্ষা করো। তখন ভগবান যজ্ঞমূর্তি নিজের ক্ষুরপ্র অর্থাৎ আয়তাগ্র বাণের মতন পায়ের খুর দিয়ে সেই অপার জলরাশিকে জলকে বিদীর্ণ করে রসাতলে পৌঁছে সমস্ত প্রাণীগণের আশ্রয়ভূতা পৃথিবীকে দেখতে পেলেন। পূর্বে প্রলয় সমূহে ভগবান সেই কারণ সলিলে শয়নেচ্ছু হয়ে নিজেই এই পৃথিবীকে তার উদরে লীন করে রেখেছিলেন। অনন্তর সেই বরাহরূপী ভগবান রসতল স্থিতা জলমগ্না পৃথিবীকে নিজের দন্তাগ্র দিয়ে ধারণ করে রসাতল থেকে ওপরে উঠে সম্যক রূপে শোভিত হলেন। জল থেকে বেরিয়ে আসার সময় তার পথে বাধা দেবার জন্য মহাপরাক্রমী হিরণ্যক্ষ জলের মধ্যেই গদা হাতে তাকে আক্রমণ করল। তা দেখে বরাহদেবের মনে তীব্র ক্রোধ সুদর্শন চক্রের মতন জ্বলে উঠল এবং সিংহ যেমন অনায়াসে হাতিকে বধ করে সেইভাবেই তিনি হিরণ্যক্ষকে বধ করলেন। গজেন্দ্র যেমন খেলা করতে করতে পৃথিবীর মাটিকে বিদারণ করে লাল মাটি দিয়ে মুখ এবং সুর লাল করে ফেলে, সেই সময় বরাহদেবের মুখ ও গণ্ডদেশ সেই রকম হিরণ্যক্ষের রক্ত দিয়ে রঞ্জিত হয়েছিল। গজরাজের মতন অবলীলাক্রমে শুভ্র দন্তাগ্রের দ্বারা পদ্মফুল ধারণের মতন পৃথিবীকে ঊর্ধ্ব দিকে উত্তোলনকারী তমাল সদৃশ্য নীল বর্ণ বরাহদেবকে দেখে ব্রহ্মা তথা মরীচি প্রভৃতি ঋষিগণ নিশ্চিত হলেন যে ইনিই পরমেশ্বর ভগবান। তারা কৃতাঞ্জলি পুটে বৈদিক মন্ত্রের দ্বারা তার স্তুতি করতে লাগলেন। ব্রহ্মবাদী মুনিগণের দ্বারা স্তুতি শুনে বিশ্বপালক বরাহরূপী ভগবান নিজের পায়ের খুর দিয়ে জলকে স্তম্ভিত করে তার ওপর পৃথিবীকে স্থাপিত করে দিলেন। এইভাবে রসাতল থেকে লীলা ভরে পৃথিবীকে নিয়ে এসে জলের ওপর রেখে প্রজাপালক ভগবান শ্রীহরি অন্তর্ধান হয়ে গেলেন। সেই বরাহরূপী ভগবানের লীলাময় চরিত্র সর্বদাই কীর্তনীয় এবং সেই চরিত্রে বুদ্ধি অনুরক্ত হলে সর্বপাপের নাশ হয়। যে পুরুষ তার এই মঙ্গলময়ী হৃদ্য কীর্তিগাথা ভক্তিযুক্ত চিত্তে শ্রবণ করে অথবা শ্রবণ করায় তার প্রতি ভক্তবৎসল ভগবান অতি শীঘ্রই আন্তরিকভাবে প্রসন্ন হন। ভগবান তো সকলের সমস্ত কামনাই পূরণ করতে পারেন। তিনি প্রসন্ন হলে সংসারে আর কি দুর্লভ থাকে, আর সেই সব তুচ্ছ কামনার প্রয়োজনীয় বা কি? যে মনুষ্য অনন্যভাবে তার ভজনা করে তাকে তো সেই অন্তর্যামী পরমাত্মা তার পরম পদই দান করেন। তো এই ছিল আজকের কাহিনী।
আজকের কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের পরিচিতদের কাছে গল্পটিকে শেয়ার করে একটা লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত আমাকে জানাতে ভুলবেন না। এই রকম আরো অনেক পৌরাণিক কাহিনী জানবার জন্য আমাদের চ্যানেল ডিভাইন গ্লোকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করে থাকি তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার একটা নতুন কাহিনীর সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।